আসসালামু আলাইকুম। আজও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সারকে অটোমোবাইলসে আপনি অনেক রকমের গাড়ি পাবেন, রিকন্ডিশন, ব্র্যান্ড নিউ, প্লাস হচ্ছে পুরাতন, ইউজড কার সবই এখানে পাবেন। তো আজ বেশি কথা বাড়াবো না, চলুন আজকে শুরু করা যাক। তো আজকের ভিডিওটা একটা ইউনিক হতে যাচ্ছে, দয়া করে পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। টয়োটা ফিল্ডার, এই গাড়িটা 10-এর মডেল, 16তে রেজিস্ট্রেশন। গাড়িটা খুবই ভালো একটা ফ্রেশ কন্ডিশন, এখনো সবকিছু অরিজিনাল। এটার হেডলাইট থেকে শুরু করে আপনার উইন্ডশিল্ড বলেন সবকিছু অরিজিনাল, এবং গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, খুবই ভালো গাড়ি। কালারটাও খুবই আমার কাছে ভালো লাগে, কালারটা দেখতে খুব ভালো লাগে, রেড ওয়াইন কালারের গাড়ি, খুবই সুন্দর। ইন্টেরিয়রটা দেখাই। হ্যাঁ, ইন্টার ব্ল্যাক ইন্টেরিয়র আর কি। আচ্ছা, জি দেখাই। তো চলুন গাড়িটার ভিতরে একটু দেখাই আপনাদেরকে। খুবই সুন্দর ইন্টেরিয়র করা, খুবই সুন্দর গাড়ি। ও খুবই সিমসাম করা, মানে এরকম গাড়ি নরমালি পাওয়া যায় না, খুব কম আর কি। হ্যাঁ, তবে আমরা পেয়েছি লাকিলি আর কি। পাওয়ার পরে মোটামুটি গাড়িটা কন্ডিশনও ভালো এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি, সবকিছু অরিজিনাল, গাড়ির সাথে এখনো বিদ্যমান। জি দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল। টায়ারের টায়ার সাইজ ভালো আছে, গাড়িটা খুবই চমৎকার অবস্থায় আছে। এটা প্রাইস কিরকম? এটা আমরা 15 লাখ টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস 15 লাখ টাকা কনফার্ম করেছি, 15তে কনফার্ম করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কোন গাড়িটা দেখবো ফারুক ভাই? এই গাড়িটা আমরা, তো গাড়িটা সম্পর্কে আবার একটু বলবেন। এই গাড়িটা হচ্ছে টয়োটা প্রিমিও। এটা হচ্ছে গাড়িটা হচ্ছে 14 মডেল, 16তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারের গাড়ি। গাড়িটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, যেটা নর্মালি আমাদের বাংলাদেশের পাবলিকের খুব ক্র্যাশ থাকে ভিতরে বেজ ইন্টেরিয়রটা। ঠিক আছে, আমাদের এই গাড়িটা ঠিক বেজ ইন্টেরিয়র গাড়ি, খুব ফ্রেশ গাড়ি, সবকিছুই মোটামুটি অরিজিনাল আছে, কোনো কিছুই এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে, এখন এই চাকার কন্ডিশনও ভালো, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। দেখেন আপনি। জি, আপনারা নিঃসন্দেহে ফারুক ভাই যা বলতেছে এটা বিশ্বাস করতে পারেন। তারপরে আপনারা ভালো দক্ষ ইঞ্জিনিয়ার নিয়ে আসে কথার সাথে কাজে মিল করে তারপরে গাড়ি নিতে পারেন। হ্যাঁ, তারপরেও একটা গাড়ি আপনি দেখবেন, আপনি এত টাকা দিয়ে কিনবেন, যদি আপনি টেস্ট করতে পারেন, যে কোনো ভাবে টেস্ট করতে পারেন। আপনি যে কোনো প্রতিষ্ঠান আছে, ভেহিকেল সলিউশন আছে, নাভানা আছে, আপনি যে কোনো জায়গায় টেস্ট করতে পারেন। আমাদের সুমাত্রা মোটরস আছে, আপনি টেস্ট করতে পারেন। টেস্ট করে যদি মনে হয় যে না হ্যাঁ ঠিক আছে, দেন আপনি এগ্রিমেন্টে গেলেন আমাদের সাথে। এত স্বচ্ছ কথা খুব কম লোকই বলে, আপনি যত স্বচ্ছ কথা না ভাই, ব্যবসা করতে গেলে গাড়ি থাকাটা বেটার। কারণ আমরা যেটা বলি যে ওনারা দেখবেন, দেখার পরে ওনারা চয়েস করবেন। একটা আমাদের সাথে দামে যদি ঠিক হয়, একটা টেস্ট ড্রাইভ দিবেন। টেস্ট ড্রাইভ দেওয়ার পর যদি তার মনে হয় যে না আমার এই কাজগুলো করা বাকি, এই কাজগুলো আমাকে করে দিতে হবে, অবশ্যই সেই কাজগুলো আমরা করে তারপর কাস্টমারকে ডেলিভারিটা দিব। এবং ডেলিভারির আগে মোটামুটি ওনার ক্লেম যা সব আমরা রিকভার করে ওনাকে ডেলিভারিটা দিব। ঠিক আছে, ভিতরে একটু দেখি। অবশ্যই। আচ্ছা, গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে, ইন্টেরিয়র খুবই চমৎকার, একদম ফ্রেশ। মোটামুটি আপনারা আসলে বুঝতে পারবেন না এটা ব্র্যান্ড নিউ নাকি রিকন্ডিশন না ইউজড কার, খুবই ভালো। তারপর আমরা ডেলিভারির আগে অবশ্যই ওয়াশ পলিশ তো করবই। জি জি, ওয়াশ পলিশ করে দিব, আরো সুন্দর লাগবে আর কি। ঠিক আছে, এটা কি অকটেন পেট্রোল নাকি ডিজেল? এটা সিএনজি করা। হ্যাঁ, সিএনজি করা। এটাও সিএনজি করা? জি জি, এটা সিএনজি করা। এটা কত? এটাও 60 লিটার না? এটা দেখে দেখাচ্ছি একটু আপনাদের। আপনার না, এটা 60 লিটার না বেশি? এটা 60 লিটার। আচ্ছা, 60 লিটারের দেখতেছেন, বেশ জায়গা আছে পিছনে, আপনি ব্যাগ ট্যাগ রাখার জন্য অনেক জায়গা আছে। বুট স্পেসটা যথেষ্ট ভালো, বুট স্পেস অনেক ভালো আছে, যথেষ্ট ভালো। খারাপ না, খুবই সুন্দর, সবকিছু অরিজিনালি আছে। ঠিক আছে, আচ্ছা, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। ও আচ্ছা, এটা প্রাইসটা? এটার প্রাইসটা আমাদের 25 রাখা যাবে ফিক্সড। 25 ফিক্সড? 25 ফিক্সড রাখা যাবে। 25 লক্ষ টাকা ফিক্সড প্রাইসে আপনি এই গাড়িটা পাবেন। তো ফারুক ভাই, এরপরে আমরা কোনটা দেখবো? এরপর আমরা এই ব্ল্যাক পিয়াসটা দেখি। এটা একটা হট কেক আমাদের। পিয়াস কিন্তু মানুষের খুব একটা ক্র্যাশ গাড়ি, মোটামুটি অনেকেরই এখন পছন্দ, অনেক একটা ক্র্যাশ গাড়ি। এই স্টাইল এবং ডিজাইন এত সুন্দর লাগে যে বলার বাইরে। এটা 18 সিসির একটা গাড়ি। এটা পিয়াসের মধ্যে আমাদের অনেকগুলো প্যাকেজ হয়, প্রায় 9 থেকে 10টা প্যাকেজ হয় পিয়াসের মধ্যে। তার মধ্যে এটা হচ্ছে মিডিয়াম একটা ক্লাসের একটা পিয়াস, এস্টুইং সিলেকশন প্যাকেজ। এটা আপনার 2019-এর মডেল, যে নিউ শেপটা আসছে 19 থেকে, যে নিউ শেপটা লঞ্চ করছে 18 থেকে, যে শেপটা লঞ্চ করছে সেই শেপের গাড়িটাই হচ্ছে এটা। এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি। এটা আমাদের রিকন্ডিশন গাড়ি, এটা কিন্তু ইউজড না। আমরা ইউজড এবং রিকন্ডিশন দুইটা পাশাপাশি করি আর কি।
আচ্ছা আচ্ছা। আমরা আর ওই পাশে যেগুলো দেখলাম ওগুলো হলো ইউজড গাড়ি, এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি। এটা 2019-এর মডেল, এস টুরিং সিলেকশন প্যাকেজ, 4 পয়েন্টের গাড়ি, কিলোমিটার হচ্ছে 46,000 চলা গাড়ি, মাত্র 46 এবং এটা অরিজিনাল মাইলেজ। জাপানি জাপানি অরিজিনাল মাইলেজ ছিল 46,000। জি, এটা জি। রিকন্ডিশন বাংলাদেশে এই পর্যন্ত ইউজ হয়নি। তারপরে এই গাড়িটা রিকন্ডিশনের গাড়ি নিতে পারেন। আর এই গাড়িটার প্রাইস আমরা আস্কিং হচ্ছে 32,50, আমরা ফিক্সড 32 হলে ছাড়বো আর কি। 32 হলে ছাড়বেন। জি, আচ্ছা, 32 হলে ছাড়বো। দেখুন গাড়িটার শেপটা খুবই সুন্দর, ভালো লাগার মতো। কার্ভ ডিজাইন আসলে ভিডিওতে অতটা স্পষ্ট বোঝানো এগুলো আবার আপনার বেজ ইন্টেরিয়র হয় না, আচ্ছা। এগুলো ব্ল্যাক ইন্টেরিয়র হয়। ব্ল্যাক ইন্টেরিয়র। জি জি, ও। প্রিয়াসে কখনো বেজ ইন্টেরিয়র হয় না, এগুলো ব্ল্যাক ইন্টেরিয়র হয়। যেহেতু আপনি রিকন্ডিশন গাড়ি, তাই এর ভিতরে বেশি বিস্তারিত দেখালাম না, কারণ রিকন্ডিশন গাড়িটা সব ভালোই আছে। হ্যাঁ, মোটামুটি এখানে এগুলো ফ্রেশই থাকে। ফ্রেশ যা সমস্যা হয় আমাদের দেশে আসার পরে, জি। ইউজ করার পরে হয়। ইউজ করার পর আমাদের দেশে ইউজারের উপর ডিপেন্ড করে। না। আমাদের দেশের ইউজার আসলে অতটা কনসিয়াস না গাড়ি মেইনটেনেন্সের ব্যাপারে। বাস্তবতা বলতে যেটা বলতেই হয়, না বললে হয় না আসলে। আর আমাদের ধুলাবাড়ি তো প্রচুর পরিমাণ ডাস্ট আমাদের এনভায়রনমেন্টে, যার কারণে ময়লা গাড়িগুলো আরো বেশি নোংরা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা এই গাড়ি- ফিক্সড বলে দিলেন কত? এটা আমরা ফিক্সড 32 লাখ লাগতে পারবো, 32 লাখ ফিক্সড। ঠিক আছে, আর আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরাতন হলে আপনি শেয়ার করুন, লাইক করুন, মন্তব্য করুন। আপনাদের এক একটা মন্তব্যের উপরই আমি বুঝি আপনাদের কোন গাড়িগুলো দেখতে চান, কিভাবে দেখতে চান। জি তো জি, ধন্যবাদ, অবশ্যই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।